ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের। আমরা দিন গুনতে থাকি যে মাসটি কখন শেষ হবে। তাই আজকের দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারবর্গের তরফ থেকে আজ দেশবাসীর উদ্দেশ্যে আমি নেহরিন ফিরদৌসী, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী, তিনটি বিষয়ে অবগত করতে এসেছি। 1 নম্বর হচ্ছে শহীদ সেনা অফিসার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। 2 নম্বর হচ্ছে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, এবং 3 নম্বর হচ্ছে ছাত্রদের প্রতি শহীদ অফিসার পরিবারের বার্তা। আপনাদের 1 নম্বর হচ্ছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহীদ পরিবারের পক্ষে আমরা গত 16 বছর ধরে প্রতি বছর 25শে ফেব্রুয়ারি প্রায় 3 থেকে 4 হাজার মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে থাকি। আমরা শহীদ পরিবারবর্গের 40 থেকে 45টি পরিবার এই পরিবারের এই দোয়া মাহফিলটা আয়োজন করি। আমাদের শহীদ পরিবারের কেউ কেউ নিজ নিজ দেশের বাড়িতে মিলাদ বা দোয়া মাহফিলের আয়োজন করেন, যেহেতু কিছু শহীদ পরিবারের তাদের নিজ নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে। সেই কারণে গত 16 বছর ধরে শহীদ পরিবারের সদস্য হিসাবে একসাথে এতদিন ধরে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনগুলো করে এসেছি। সম্মিলিত শহীদ পরিবারের সদস্যদের সম্মিলিত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন করব। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের যে কোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। কাজের সুবিধার্থে এই মুহূর্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আপনাদের কাজের প্রয়োজনে সম্মিলিত শহীদ পরিবারের বক্তব্য অথবা স্টেটমেন্ট প্রয়োজন হলে এই নবগঠিত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করবার জন্য অনুরোধ করা হলো। বিগত দিনগুলোতে গণমাধ্যমে নিয়মিত এই বিষয়ে মন্তব্য দিয়ে এসেছেন এবং গোটা বিচার প্রক্রিয়া নিয়ে অবগত এমন কয়েকজনকে আমরা অ্যাসোসিয়েশন থেকে মুখপাত্র আহ্বায়ক কমিটিতে নির্বাচিত করেছি আপাতত, যারা মূলত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে কাজ করবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই ওয়েবসাইটটি হলো www.shaheedsenaassociation.com এবং শহীদ সেনা অ্যাসোসিয়েশনের নামে ফেসবুক পেজ রয়েছে, যেটা দ্বারা আমরা নিয়মিত আমাদের কার্যক্রম তুলে ধরব। সেনা অফিসার অ্যাসোসিয়েশন দ্বারা আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরব। আমরা বিশ্বাস করি যে তারা এদেশের সম্পদ এবং সম্মানের সাথে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই অ্যাসোসিয়েশন মিলাদ মাহফিল ছাড়াও বিভিন্ন এক্সিবিশন, বই প্রকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অন্যান্য সামাজিক উদ্যোগের সাথে যুক্ত থাকবে। আপনারা আরো জেনে খুশি হবেন যে শহীদ পরিবারের তরফ থেকে বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম করেছি। এতিমখানায়, বৃদ্ধাশ্রম এবং হাসপাতালের সহ বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অনুদান প্রদান করেছি এবং যেসব কাজকর্ম আমরা এখন থেকে এই শহীদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অব্যাহত রাখব। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির মেম্বারদের যোগাযোগের মাধ্যমে আপনাদের সঙ্গে সংবাদ সম্মেলন শেষে শেয়ার করা হবে। আপনারা কার কার সাথে যোগাযোগ করলে আপনারা তথ্য জানতে পারবেন। 2 নম্বর হচ্ছে গত 16 বছর ধরে আমরা শহীদ সেনাবর্গ পরিবারবর্গ 25শে ফেব্রুয়ারিকে যেন শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয় সেই দাবি করে এসেছি। সর্বশেষ ফেব্রুয়ারি 1 তারিখে মাননীয় সেনাপ্রধান শহীদ পরিবারের একটি প্রতিনিধি দলকে সেনা সদর দপ্তরে আমন্ত্রণ জানান এবং আমাদের আশ্বাস দেন যে এই দিনটিকে যেন জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই মর্মে সেনাবাহিনী সরকারের কাছে জোর আবেদন জানাবেন। আমরা শহীদ পরিবার মনে করি এই দিবসটি গ্যাজেট আকারে ঘোষণা দেওয়াটা শুধুমাত্র শহীদ পরিবারের নয়,
তবে গোটা সেনাবাহিনী ও তাদের প্রাক্তন সদস্যগণ গোটা দেশবাসীর সম্মিলিত দাবি। আমরা আশা করছি যেন এই 25শে ফেব্রুয়ারির আগেই সরকার এই সেনাবাহিনীর তরফ থেকে দেশবাসী এই সুখবরটি পাবে। 3 নম্বর হচ্ছে অবশেষে শহীদ পরিবারের সেন্টিমেন্ট বুঝতে পেরে 31 তারিখ সহনশীলতার সঙ্গে যে 6 দফা দাবি বিডিআর পরিবার বর্গের তরফ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি, মাহিন সরকার এবং ছাত্ররা পেশ করেছেন, সে কারণে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মনে করি রাষ্ট্রের যে কোনো মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে। সরকারকে নিশ্চিত করতে হবে সবাই যেন ন্যায় বিচার পায়। বিডিআর হত্যাকাণ্ডের চলমান বিচার প্রক্রিয়া, নবগঠিত কমিশন বা অন্যান্য আইনি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দাবি বিষয়ে শহীদ পরিবারের মন্তব্য জানাতে চাইলে আমাদের নির্ধারিত প্রতিনিধির সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবার বর্গ। সর্বশেষ বলতে চাই, বিগত 29 তারিখের প্রেস কনফারেন্সের পরে আমরা শহীদ পরিবার বর্গ দাবি করেছিলাম যেন ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দেয়া না হয়। এরপর থেকে আমরা আমাদের সদস্যের কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। মিডিয়ার ভাই বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ। এই সংবাদ সম্মেলনে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন। আপনাদের নতুন সংগঠনের বিডিআর বিদ্রোহের কিংবা যে বিদ্রোহটি হয়েছে আপনাদের